রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে হচ্ছে শনিবার, আর শনিবারের সকালটা প্রত্যেক দিনের মতো তোমাদেরকে সাথে নিয়েই শুরু করে দিলাম। তো সকালবেলা উঠেই দেখলাম বেশ ভালো রোদ উঠেছে, তো সেই জন্য না ঘরের জানলাটা খুলে দিয়ে তারপরে এসেছিলাম ছাদে, শুধুমাত্র গ্ল্যাডিওলাসটাকে দেখবো বলে। কিছু কিছু ফুল শুকিয়ে গেছে, তো ওপরের ফুলগুলো এখন পুরোপুরি ফুটেছে, দেখতে এত সুন্দর লাগছিল। তবে জানো তো, অনেক গাছেই ফুল ফোটা আস্তে আস্তে কমে যাচ্ছে। মাঝখানে যেরকম একদম ভোরে আর কি ঢেলে ফুল দিচ্ছিল, সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে। তবে যেটুকু যা আছে তাতে ছাদ বাগানটাকে খুব একটা খারাপ লাগছে না। আর এই দেখো, এই চন্দ্রমল্লিকা গাছটাকে না সবার শেষে বসানো, যার জন্যে মানে যে কটা চন্দ্রমল্লিকা ছিল সেগুলো সব ফুল শুকিয়ে গেলেও এই গাছটা একদমই নতুন রয়েছে, যার জন্য ফুলের কিন্তু জেল্লাটাও অনেক বেশি। তো এইদিকে তো গাঁদা ফুলও ফুটেছে। তো চলো, অনেকক্ষণ ছাদে ঘোরাঘুরি হয়েছে, এইবার হচ্ছে নিচে যাই। সকালবেলা যদি হাজারো ব্যস্ততা থাকে, তবুও আমি 5 মিনিট কেন, আমি 2 মিনিটের জন্য হলেও ছাদে আসি। কারণ সকালবেলা উঠেই না গাছগুলোকে না দেখলে আমার যেন মনে হয় কি যেন একটা করিনি, কি যেন একটা হয়নি। তো প্রত্যেক দিনের সকালেরই তো আমার ব্যস্ত রুটিন থাকে, কারণ কৌশিকের তো অফিস থাকে। ওর আবার যদি অফিস না থাকে একটু ধীরে সুস্থে সব কাজ করা যায়, কিন্তু সকালবেলা কোনো রকমে ফ্রেশ হয়ে এসেই সবার আগে যে রান্নাঘরে ঢোকা, তারপর সময়ের মধ্যে সমস্ত কিছু রেডি করা, এটা বলতে পারো প্রত্যেক দিনই একটা চ্যালেঞ্জিং মতো থাকে আমার কাছে। তো আজকে সকালে বানাবো হচ্ছে ঘুগনি, তো সেই জন্য ওখানে মটর আর একটা আলু আর কি সিটি দিতে বসিয়েছি। দিয়ে এইখানে করবো হচ্ছে মেথির শাক ভাজা, তার জন্য বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আজকে এখানে কৌশিককে একটু নিমকিই দিয়েছিলাম। তো মোটামুটি এখন আর কোনো কাজ নেই, এখন একদিকে ভাত বসিয়েছি, একদিকে মটরটা সিদ্ধ হতেও বসিয়েছি। দিয়ে এখন আগে মেথির শাকটা আর কি কেটে নেই, দিয়ে আবার গ্যাসটা এদিক ওদিক করে নিয়ে তারপর আবার মেথির শাকটাকেও বসাতে হবে। সকালবেলা দেখবে এত কাজের চাপ থাকে, মাঝখানে যে একটুখানি দাঁড়াবো বা একটু ধীরে সুস্থে কাজ করবো সেটা একদমই হয় না। আর যদি মনে করি আমি গুছিয়ে একদম টিপটপভাবে কাজ করব, তাহলে তো আর বলতে হবে না। খুচখাচ এত কাজ থাকে যেগুলোর হয়তো হিসাব দেওয়া যাবে না। তো ওইদিকে মটরটাও সেদ্ধ হয়ে গেছে, তো গ্যাসটা বন্ধ করে রেখেছি, কুকারটা একটু পরেই খুলে যাবে। আর এই দেখো, দেখেছো মানে শাকে দেবো বলে বেগুন ভেজেছি, ওই যেহেতু নুন হলুদ মাখিয়ে জল চিপে চিপে দিয়েছি, তার জন্য কিন্তু বেগুনের তেলটা খুবই অল্প টেনেছে, যার জন্য আমাকে আর পরবর্তীকালে তেল দিতে হয়নি। ওই তেলের মধ্যেই বেগুন ভাজা হয়েছে, শাক ভাজাও হয়ে গেছে। তো শাক ভাজাটা ওখানে বসিয়ে এখানে হচ্ছে জিরে, আদা, লঙ্কা, টমেটো আর একটুখানি আমার কাছে গোটা ধনে ছিল না, তাই ধনের গুঁড়োই নিয়ে নিয়েছি। তো ওইটারও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এইটা কি বলো তো, এটা হচ্ছে কৌশিককে একটুখানি ওই টিফিনের মধ্যেই দেবো। এটা হচ্ছে চালতার আচার। এই আচার নিয়ে জানো তো বাড়িতে এক প্রকার আচার কাণ্ড হয়ে গেছে, সেটা তোমাদেরকে বলি। কি হয়েছে বলো তো, কৌশিক না আচারটা গত সপ্তাহে এনেছিল, মানে আজকে শনিবার, গত শনিবারে এনেছিল, কিন্তু ও বেচারা রবিবারে খেতে একদম ভুলে গেছে। এইবার লাস্ট 2-3 দিন ধরে যেন রাত তখন 11টা কি কোনো দিন 11:30 বলে আমি আচার খাবো। তো যথারীতি আমি আচারটা খেতে দেইনি। একদিনকে তো মানে রীতিমতো হাত থেকে কেড়ে নিয়েছি, যে তুমি যদি আচার খেয়েছো আমি ঘর থেকে বেরিয়ে যাবো, এইরকমভাবে থ্রেট দিয়েছি। কারণ দেখো, অত রাতে আচার খেয়েছে, তারপরে মানে যদি খায়, একদম তো মাত্র ডিনার করে উঠেছে, তারপরে যদি শরীর টরীর খারাপ হয়, তারপর সারাদিন আমার ট্রেনে করে অফিস যাওয়া আছে, তারপরে বাস জার্নি আছে, তো এইসব ভেবে ওকে খেতে দেয়নি। এবার ওকে বলেছি আচারটা ফেলে দিয়েছি। তো এই নিয়ে প্রায় 2 দিন ধরে চাওয়াচাওয়ি করেছে, তো একদমই দেখেছে যখন আমি দেইনি তখন ভেবেছে হয়তো আমি ফেলেই দিয়েছি। তারপর আজকে যখন এইভাবে টিফিনে দিয়েছি, তখন আমাকে বলছে ফোন করে যে আমি বুঝতেই পেরেছি তুমি কোথায় মানে তুমি ফেলোনি, রেখে দিয়েছো, কিন্তু কোথায় রেখেছো সেটা আমি খুঁজে পাইনি। গেই নিয়ে জানো, এইসব চলছিল আচারটা নিয়ে। তো এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘুগনিও একদম রেডি। আর দেখলে না, ওই আলুটা স্ম্যাশ করে দিয়েছিলাম একটা আলু, তার জন্য বেশ কিন্তু সুন্দর একটা বেশ মানে কী বলো, একটা গ্রেভি ব্যাপার এসছে। আর এই ঘুগনি খেতে আমার এত প্রিয় না, আমার পেঁয়াজ রসুন না হলেও চলে, আমার নিরামিষ ঘুগনি খেতেও ভীষণ ভালো লাগে। তো ওই যে ওকে রুটি ঘুগনি সমস্ত কিছু প্যাক করে দিয়েছি। এইবার কৌশিক চলে গেলে যে বাদবাকি কাজগুলো থাকে সেগুলো এক এক করে সারবো। তো প্রথমেই যে কাজটা থাকে সেটা হচ্ছে টেবিলটা পরিষ্কার করা, কারণ ও একদিকে খেয়েছে, একদিকে আমি আর কি ওর টিফিনটা রেডি করেছি। তো সমস্ত কিছু দিয়ে টেবিলের অবস্থা মানে এমনি কিছু মানে দেখা যায় না, কিন্তু তা হলো একটা ইঁটু কাটার ব্যাপার থাকে। তো সেটা পরিষ্কার করে নিলাম, দিয়ে এবার আমার জন্য ওই কালাটা বানিয়েছিলাম, দেখলে না তখন গ্যাসে বসানো ছিল, তো সেটা হয়ে গেছে। তো এইখানে একটুখানি মধু আগে দিয়ে নিয়েছি, দিয়ে এই যে এখানে যে জলটা বানিয়েছি, তো সেটাই এখানে মানে ছেঁকে খেয়ে নিয়েছি।
এটা খেয়ে জানো তো আমার কাশি একদমই কমে গেছে, আর ওই 1% কি 2% মতো আছে। আর যখন দেখবে জানো তো প্রচণ্ড কাশির বেগ আসছে, মুখে যদি তাল মিছরিও দেওয়া যায় না, খুব জানো তো আমি উপকার পেয়েছি। আমি সারাদিনই লজেন্সের মতো মুখের মধ্যে তাল মিছরি দিয়ে রাখতাম, মানে আমার খেতেও ভালো লাগতো আর খেয়ে কিন্তু অনেকটা উপকারও পেয়েছি। তো তোমাদের যদি কারো এরকম মানে অল্প স্বল্প কাশি থাকে তাহলে মুখে এরকম তাল মিছরি দিয়ে রাখতে পারো, মানে টেস্টও বাজে না, আবার কাশিটাও কিন্তু মানে কমাতে সাহায্য করবে। তো তারপর মুচড়িটা খেয়ে নিচে ওখানে বাপিকে খেতে দিয়ে তারপর আমি চলে এসেছি ওপরে। আজকে আর জানো তো সেরকম কোনো ডাস্টিংয়ের কাজ করব না, আজকে হচ্ছে শনিবার, শুক্রবারে কোনো তো ভিডিও শ্যুট করিনি, কাজও অল্প ছিল, কারণ ভিডিও করতে গেলে কাজ করতে গেলে দেরি হয়। তো যার জন্য যেহেতু ভিডিও করিনি, হাতে অনেকটা সময় ছিল, যা ডাস্টিং করার সমস্ত কিছু গতকাল করে রেখেছি, যার জন্য আজকে আর ওপরে কিছুই ডাস্টিং করতে হবে না, সমস্ত কিছুই পরিষ্কার আছে। তো সেই জন্য ডেলি যে বেসিক কাজগুলো তো সেইগুলোই করে নিচ্ছি। দেখবে ঘরের যে প্রত্যেক দিনের কাজগুলো থাকে সেগুলো একঘেয়েমি লাগলেও কিন্তু প্রত্যেক দিন এই কাজগুলো কম বেশি সবাইকেই করতে হয়, এগুলো ছাড়া যেন দিনের একটা পার্ট মনে হয় যেন মিসিং। আর তারপর এখানে বিছানাটাকে একদম টান টান করে গুছিয়ে নিচ্ছি। আমার এই বিছানা গোছাতে এত সুন্দর লাগে না, মনে হয় কতক্ষণে সমস্ত কিছু দিয়ে বিছানাটাকে বেশ সাজিয়ে রাখবো, যাতে ঘরের মধ্যে ঢুকলেই না বেশ একটা সুন্দর লাগে। তো চলো এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে টুম্পা দিদিভাই লিখেছো যে কেমন আছো বলো, আমি ভালো আছি দিদিভাই। আর তুমি লিখেছো জানো আমি অনেক দিন কমেন্ট করতে পারিনি, কিছু মনে করো না, আসলে আমার মেয়ের মাধ্যমিক এক্সাম চলছে। ঠিক আছে ও দিদিভাই, ও কেমন পরীক্ষা দিচ্ছে অবশ্যই কিন্তু জানিও। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য, তো আমার যখন মাধ্যমিক পরীক্ষা হতো, মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো যে কোনো পরীক্ষায়, আমি কি করতাম বলো তো, পরীক্ষার আগের দিন মানে যেভাবে মানে যে রুটিনে আর কি মানে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হবে সেই অনুযায়ী বইগুলোকে সাজিয়ে রাখতাম, আর একটা করে পরীক্ষা হতো সেগুলো বুক সেলফের ওপর থেকে নিচে পাঠাতাম, যে যাক বাবা এই বইগুলো আর পড়তে হবে না। সারা বছর ধরে এক বই পড়তে পড়তে যেন একটা একঘেয়েমিও লেগে যেত। তো জানো তো তখন আমি এইভাবে করতাম। তো এইদিকে দেখো, দেখলেই তো ঘরে কত সুন্দর রোদ আসছে। এখন তো হালকা শীত হালকা গরম মতো আছে, এখন রোদটাকে বেশ কিন্তু সকালবেলা আরামদায়ক লাগে। আর এই ধরো মার্চ মাসটার মানে শেষের দিক হয়ে গেলেই দেখবো তখন আবার এই রোদটাকেই খুব কষ্টজনক মনে হচ্ছে বলছে, তখন আবার মনে হবে বাবা সকালবেলাতেই কি বাঘের মতো রোদ উঠে গেল। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সোনালি দিদিভাই, আর সাথী অফিসিয়াল থেকে বনু কমেন্ট করেছে যে অনেক দিন আগে থেকেই তোমার ভিডিও দেখি ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ বনু। আর কমেন্ট করেছিল হচ্ছে দিতিমা সরকার দিদিভাই, তো দিদিভাই লিখেছো খুব ভালো লাগলে, ভালো লাগে তোমাকে, অনেক এনার্জি পাই তোমার কাজ দেখে। থ্যাংক ইউ দিদিভাই। কী বলো তো সংসারের কাজগুলো না প্রত্যেকটা বাড়িরই তো ওই বলতে পারো সেমই থাকে, তো তার মধ্যে একঘেয়েমি তো হয়ে যায়। তখন দেখবে কাউকে যদি দেখি স্পেশালি এরকম ভিডিওতে সে গুছিয়ে কাজ করছে, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। আর কি বলো তো তোমরা যারা আর কি ইউটিউবে ভিডিও দাও, আমি কিন্তু অনেকের ভিডিও দেখি, কিন্তু যেহেতু কি বলো তো আগে ফোনে দেখতাম কমেন্ট করা যেত, কিন্তু টিভিতে চালালে তো আর কমেন্ট করা যায় না, তো সেই জন্যে আর শেয়ার করা হয় না। আমি কিন্তু কম বেশি তোমাদের অনেকের ভিডিও দেখি, অনেকের থেকে টুকটাক অনেক টিপসও পেয়ে থাকি। আর কমেন্ট করেছিল তৌহিতা বিবি, তো দিদিভাই লিখেছে যে সত্যি গো, বাবার বাড়ি যাওয়ার আগে মনে হয় গিয়ে এটা করব ওটা করব, কিন্তু গেলে খালি ঘুম। তাজা বলেছো, এটা তোমার সাথে আমি একমত গো। মার কাছে যাওয়ার আগে মনে হয় গিয়ে মার এখানটা ঠিক করে দেবো ওখানটা ঠিক করে দেবো, কিন্তু ওই বাড়িটার মধ্যে ঢুকলেই না কেমন যেন হাত পাগুলো অবশ হয়ে যায়, তখন আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, তবে মাঝে মধ্যে আমার ইচ্ছাও করে। আর মানুষ মিলিটারি থেকে কমেন্ট করেছিল বনু, তো তোমাকে বলবো ডক্টররা যতক্ষণ মেডিসিন খেতে বারণ করেছে এইসবের, তাহলে তুমি ওই তুলসী পাতা বাসক পাতা ওগুলো খেয়েই এখন কম করো গো। আর কমেন্ট করেছিল জয়া বিশ্বাস দিদিভাই, আর একজন দিদিভাই কমেন্ট করেছিল যে দিদি ওইটা তুমি একটু অয়েল কটনে নিয়ে ঘষে দেখো, মনে হয় উঠে যাবে। হ্যাঁ গো, আমি ওই জিনিসটাই করব, তবে এখন অবধি করা হয়নি, দেখছি কবে করা যায়। আর কমেন্ট করেছিল হচ্ছে বৈশালীনাথ দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে টুম্পা দিদিভাই, আর সুরবিদি লিখেছে যে দাঁড়াও নিজের সংসারে নতুন ফ্রিজটা নিয়ে নেই, তারপর মটরশুঁটি স্টোর করব। হ্যাঁ গো, আস্তে আস্তে সব কিছু করো গো, সমস্ত কিছু প্রথম থেকে আবার গোছাতে অনেক জায়গায় দেখবে খারাপও লাগবে, কারণ হট করে একটা এইভাবে এরকম মানে ঘটে যাওয়া, আবার দেখবে তখন আবার দিনের শেষে মনে হবে না যাক বাবা সব কিছু নতুন করে শুরু করছে, সব কিছু আবার ভালোই হবে।
তবে আস্তে আস্তে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে নিও নিজের মতো করে। আর কমেন্ট করেছিল হচ্ছে শ্রেয়সী দিদিভাই, আর অহনা লিখেছে যে কড়াইশুঁটিগুলো কাঁচের শিশিতে নর্মাল ফ্রিজে রাখতে হবে। আমার কাঁচের শিশি নেই, তবে জানো তো আমি অনেক জায়গাতেই দেখলাম এইভাবে রেখেছে, তো আমিও সেইভাবেই রেখেছি। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজই এগিয়ে গেছে, তো ছাদে এসেছিলাম। আর এই আকন্দ গাছটার কথা তোমাদের মনে আছে? গত বছর ডাল কেটে এনে লাগিয়েছিলাম, সেই গাছটা দেখেছো কত বড় হয়েছে, প্লাস কত ফুল এসছে। মানে এত ফুল এসছে না, আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এই ফুলটাও তো ভীষণ সুন্দরভাবে ফুটছে, তবে জানো তো এর একটাই সমস্যা, ও সূর্যের আলো না পেলেই মুছে যায়। এরকম হয়েছে জানো তো, এই যে ফুলগুলো আজকে ফোটা দেখলে, এগুলো বিকেলের মধ্যে একদম চুপসে যায় আর কি, পাপড়িগুলো বন্ধ হয়ে যায়, আবার পরের দিন সকালবেলা রোদ পেলে খুলে দেয়। আর গ্ল্যাডিওলাসটা তো বললামই তখন যে অনেকগুলো একটা দুটো করে ফুল শুকিয়ে গেছে জানো তো, যেহেতু আর কি আস্তে আস্তে ফুলটা শুকোচ্ছে, একটুখানি ভেঙেও গেছিলো, আবার ওকে সাপোর্ট দিয়ে দাঁড় করিয়েছি। আর জয়া বিশ্বাস দিদিভাই লিখেছে যে তুমি ছাদ বাগানে গোলাপ রাখোনি, ওই দেখো দিদিভাই গোলাপ ফুটেছে। কি হয়েছে বলো তো, সারা শীত না 2 রাউন্ড গোলাপ গাছে কুড়ি এসেছিলো, কিন্তু হনুমানে খেয়ে গেছে। এবার হনুমান, আমি এত ভয় পাই না, ছাদে যদি টেরও পাই আর কি হনুমান এসেছে, আমি তাড়াতে আসতে পারি না, আমি ভীষণ ভয় পাই হনুমানে। আর এই দেখো আমার বল কামিনী গাছ, জানো এই গাছটা পুরো মরে গেছিলো, মানে গাছে একটাও পাতা ছিল না, গুনে গুনে হয়তো 7-8খানা পাতা ছিল, আর ডালগুলোও সমস্ত শুকিয়ে গেছিলো। তারপর সেই গাছটাকে না একদম বলতে পারো অযত্নে ছাদে ফেলে রেখেছিলাম, শুধু সবার সাথে সাথে ওকেও একটুখানি জল দিতাম। তারপরে দেখেছো গাছটা কত সুন্দর হয়েছে। এই গাছটা মনে হয় 80 টাকা না 100 টাকা দিয়ে কিনেছিলাম, প্রথমে একবার কিনেছিলাম, তো সেইটা বাঁচাতে পারিনি, মারা গেছিলো। তারপরে কৌশিক আবার একটা এনে দিয়েছিল, তো এইবার ঠিক করেছিলাম যদি বাঁচাতে পারি তাহলে রাখবো, নাহলে আর নতুন করে কিনবো না, কারণ সব গাছ তো সবার হাতে ভালো হয় না। তো আমিও সেই মতোই ভাব করেছিলাম, কিন্তু দেখেছো ছাদে ফেলে রেখে কতটা উপকার হয়েছে। আর বলতে পারো এই গাছগুলো না আমার অত্যন্ত যত্নের, যদিও মার মতো অত সুন্দর করে করতে পারি না, তবুও ওগুলো আমার ভীষণ আদরের। তো এইভাবেই ওদেরকে যত্ন করে থাকি। তো ছাদ থেকে নেমে এসে ওই যে দেখলে ঘুগনিতে একটু চাট মশলা দিচ্ছিলাম, ওটা দিয়ে ঘুগনিটা খেতে না একদম মানে ফাটাফাটি লাগছিল গো। মানে ওটা যে নিরামিষ ঘুগনি সেটা অতটা ফিলিংই হচ্ছিল না, খেতে এত টেস্ট হয়েছিল। তো এইদিকে দেখো আমার কিন্তু অনেকগুলো বেগুন ভাজাও হয়ে গেছে। দেখো প্রথম দিকে কড়াতে যতটা তেল দিয়েছিলাম, সেই তেল থেকে বেগুন ভাজা তুলে নিয়ে আবার পরের বারে তেল দিচ্ছি। মানে এইভাবে বেগুন ভাজলে এতটা তেল কম লাগে, সত্যি পুরো ম্যাজিকের মতো লাগে। তো এখানে আজকে করবো হচ্ছে ফুলকপি, ব্রকলি আর মটরশুঁটি আর পনির দিয়ে তরকারি। আসলে কি বলো তো, ব্রকলিটাও অল্প ছিল, ফুলকপিটাও অল্প ছিল, তো ভাবলাম দুটোকে মিক্স আপ করেই করে দিই। শনিবার তো এখন হচ্ছে ফ্রিজ ফাঁকা করার পালা চলছে, কারণ কৌশিক আবার আগামীকাল অনেকটাই সবজি নিয়ে আসবে। তো চলো এদিকে পনিরের তরকারিটা করতে করতে তোমাদের সাথে আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে মেমোরিজ বাই মি আইডি থেকে, তো দিদিভাই লিখেছে যে হ্যান্ড স্যানিটাইজার বা অয়েল ইউজ করতে পারো। হ্যাঁ গো, আমি ঠিক করেছি, অয়েলটা ইউজ করব, আশা করছি উঠে যাবে। আর তুমি জিজ্ঞেস করেছো না যে তুমি কি হেয়ার টনিক ইউজ করো, তার নাম বা লিঙ্ক দিতে, এই জিনিসটা না অনেকেই আমাকে জিজ্ঞেস করো। তো তোমাদেরকে বলবো, আমার চ্যানেলে দেখবে স্টোর বলে একটা অপশান আছে, যেখানে গিয়ে তোমরা রিলস, তারপরে ভিডিওস বলে যেখানে দেখো না, সেইখানেই দেখবে একটা সেকশন আছে স্টোর। সেইখানে স্টোরে গিয়ে দেখবে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার এরকম কোনো একটা আর কি পার্ট মতো করা আছে। তো সেখানে গিয়ে দেখবে আমি কি কি প্রোডাক্ট ইউজ করি, হেয়ার কেয়ার বলো, স্কিন কেয়ার বলো, সমস্ত কিছু লিঙ্ক শেয়ার করা আছে। তো তোমরা সবাই একটুখানি যাদের যাদের প্রয়োজন ওখান থেকে চেক করে নিও, কারণ সবসময় না লিঙ্ক পুট করার কথা মনে থাকে না গো, এর জন্য আমাকে একটু ক্ষমা করে দিও। আমি সমস্ত জিনিসের যা যা আমি ইউজ করি সব ওখানে আমার স্টোরে গিয়ে সমস্ত কিছু লিঙ্ক শেয়ার করা আছে, একটু ওইখান থেকে গিয়ে চেক করে নিও। আর কমেন্ট করেছিল পিয়া, আর কমেন্ট করেছিল গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই। তো তুমি লিখেছে তুলসী পাতা আগুন জ্বালাতে নেই। আমি তো আগুনে দেইনি গো, ওটা তো বাটির মধ্যে ফুটিয়েছি, আমি তো ডাইরেক্ট তুলসী পাতা আগুনে দেইনি গো। আর কমেন্ট করেছিল হচ্ছে সুশীলা দিদিভাই, শতাব্দী সরকার দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে বিনীতা দিদিভাই, হরকন্যা সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে পুষ্পা জয়াস্তারি ব্লগ থেকে দিদিভাই, আর অন্বেষা ভট্টাচার্য আইডি থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর দিদিভাই অন্বেষার কাশি কমেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গো, কাশি হলে যে কী কষ্ট হয় সেটা আমি নিজেও ফিল করতে পারি, তো তাই জন্যই আর কি জিজ্ঞেস করছি। তো এদিকে না পনিরের তরকারি
তরকারিটা বসিয়ে দিয়ে না হাতে কোনো কাজ ছিল না, তো ভাবলাম বাপির ঘরটাকে একটু ডাস্টিং করে দেই, কারণ গতকাল তো ওপরটা অনেকটা করেছি, আজকে নিচটাও করতে ইচ্ছা করছিল না, কিন্তু ওই যে হাতটা ফাঁকা দেখলেই না কাজ থাকলে নিষ্ফিস করে যে কাজটাকে সেরে নিই। তো সেই মতো এইদিকেও কাজটা সেরে নিয়েছি। তো এইখানে দেখো আমার কিন্তু পনিরের তরকারিটাও হয়ে গেছিলো। আর জানো তো ব্রকলি দিলে দেখি আমি এটা নিজেও খেয়ে দেখেছি কি মানে ঝোলের টেস্টটা কেমন যেন একটা বদলে যায়। তো যেহেতু খাওয়াটা উপকার তাই একটুখানি ক্ষমা ঘেন্না করে খেয়ে নেই। তো এখন জাস্ট এই রান্নাঘরটা ক্লিন করলেই আজকের মতো সকাল থেকে যে ব্যস্ততার রুটিনটা ছিল সেটা এইবার গিয়ে শেষ হবে। তবে আজকে যেহেতু শনিবার, তো একটু ওবেলা বেরোনোরও কথা আছে, তাই সমস্ত কিছু শেষ হয়েও শেষ হবে না, কারণ দেখবে বাইরে বেরোতে গেলেই আবার সেই রেডি সেডি হয়ে বেরোনো। ছেলেদের তো একটা জামা প্যান্ট পরলেই ঝামেলা মিটে যায়, আর আমাদের মেয়েদের দেখবে একটু হলেও সাজুগুজু করে বেরোতে হয়, নাহলে না রাস্তায় বেরোলে নিজেকেই মনে হয় যেন পাগল পাগল, যে সবাই কত সেজে গুজে সুন্দর করে বেরিয়েছে আর আমি পুরো ভূতের মতো বেরিয়েছি। এই জিনিসটা তো আমার খুব হয় গো, একদিন না কিচ্ছু রেডি হতে ইচ্ছা করে না, জাস্ট জামাটা চেঞ্জ করে বেরিয়ে যায়, সেদিনকে মনে হয় কতক্ষণে বাড়ি ঢুকবো, কারণ সবার মাঝখানে নিজেকে বড্ড বেমানান লাগে। তো এই দেখো চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরে, স্নানও করা হয়ে গেছে। আর এখানে না এই হলুদ গাঁদা কটা ছাড়া যতগুলো ফুল দেখছো সমস্ত কিছুই হচ্ছে গাছ থেকে তুলে এনেছি। আর আজকে তো ছিল হচ্ছে রোজ ডে, তো সেই জন্যে গোপাল আর রাধা মাধব ওনাদের তিনজনাকে একটা করে গোলাপ নিবেদন করেছি। গাছের না গোলাপগুলো এত সুন্দর হয়েছে, তো ভাবলাম আজকে রোজ ডে আছে, তাহলে ঠাকুরদেরকেই একটুখানি গোলাপ দিয়ে দিই। তো এরপরে সমস্ত আর কি তো বেশি ফুল তুলিনি, তো যেটুকু যা তুলেছিলাম তো সেইটুকু দিয়ে ঠাকুরকে মনের মতো করে সাজিয়ে দিয়েছি। আর একজন দিদিভাই বলেছিল ওই বৃহস্পতিবারের দিন ঠাকুরকে যেভাবে সাজিয়েছিলাম ঠাকুরকে দেখতে খুব সুন্দর লাগছিল। হ্যাঁ গো দিদিভাই, ওদিনকে যেন একটু বেশিই সুন্দর লাগছিল, আমারই সিংহাসনের সামনে থেকে বসে উঠতে ইচ্ছা করছিল না। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর ওপরে এসে এখন স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর স্কিন কেয়ারটা আমি পুজো দেওয়ার পরেই করি, তার একটাই কারণ, সেটা হচ্ছে এক তো সময় বেশি লাগে, আর একটা হচ্ছে এই যে এই তেল মেখে তো ডাইরেক্ট তো পুজো করতে বসতে নেই, তো সেই জন্যে আমি আর কি পুজোটা আগে দিয়ে নিই, তারপরেই আর কি স্কিন কেয়ারটা করি। তবে পুজো দেওয়ার আগে মাথাটা আঁচড়ে সিঁদুরটা অবশ্যই পরে নিই, সেটাকে মিস করি না। তো এখানে আমার স্কিন কেয়ারও একদম কমপ্লিট। আর অনেকেই জিজ্ঞেস করো যে স্নানের পরে আমি কি স্কিন কেয়ার করি, তো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি আমি ইউজ করি। আর যে প্রোডাক্টগুলো ইউজ করলাম দেখো সমস্ত কিছু তোমাদেরকে ক্লোজেও একবার দেখিয়ে দিচ্ছি। আর লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তো ট্যাগ করা থাকবে। আর তোমাদেরকে যেটা বললাম না, স্টোরে গিয়ে একবার আমার চ্যানেলের ভিজিট করে নিও, সেখানে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে, তো ওখানে গিয়েও আর কি দেখতে পারো। আর যদি কেউ খুঁজে না পাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তাহলে একটা ভিডিওতে শেয়ার করে দেবো যে আমার চ্যানেলের স্টোরে তোমরা কিভাবে ঢুকবে, কারণ ওটা না একটু পেছনের দিকে থাকে, তো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এরপর লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তারপর ওই যে সকালে জানলা দরজাগুলো সব খুলেছিলাম, গাছগুলো এদিককার গাছ ওদিক করেছিলাম, তো সেই সমস্ত গাছগুলোকে এখন জায়গায় রাখার পালা। তারপর এই যে জানলা টানলা বন্ধ করা, বলি না এই সংসারে কাজ কিন্তু শুধু রান্না খাওয়া না, তা বাদেও যে এত পাহাড় সমান কাজ থাকে, টুকটুক করে করতে করতে কিন্তু অনেকটাই সময় চলে যায়। তো না আজকে আর দুপুরবেলা শুতে ইচ্ছা করছিল না, তো সেই জন্যে কাঁচি নিয়ে চলে গেছিলাম ছাদে, কারণ দেখলাম অনেকগুলো গাছে না ফুল শুকিয়ে গেছে, তো এই শুকনো ফুলগুলোকে যদি না কেটে দেই না, তাহলে এই ফুলগুলো থেকে বীজ তৈরি হওয়া শুরু হয়ে যাবে, তাহলে না গাছে নতুন ফুল আসতে অনেকটা দেরি হবে। তো যেই জন্য দেখো যেখানে আর কি ফুল সব শুকিয়ে গেছে, তো সেগুলোকে আর কি সমস্ত ডাল থেকে কেটে দিচ্ছি। শুধু কসমস বলে না, এইখানে ধরো পিটুনিয়া, প্যান্সি সমস্ত ফুলেই কিন্তু তাই করি, কারণ যদি এই শুকনো ফুল রেখে দেই তাহলে এই গাছের গ্রোথও কমে যাবে আর ফুলও কম আসবে। তো মোটামুটি এতগুলো ডালপালা সব ছেটেছি। আর একটা কাজ জানো কি করেছি, বলতে পারো বুকে পাথর রেখে করেছি। এই দেখো আমার জবা গাছটায় কত কুড়ি এসেছিলো, এটা হচ্ছে একটা লাল জবার গাছ, শুধুমাত্র গাছটাকে একটু শেপ দেবো বলে সমস্ত ডালপালা ছেটে দিয়েছি। কুড়িগুলোকে কাটতে এত মায়া লাগছিল না, কিন্তু দেখলাম না গাছটার ভালোর জন্য একটুখানি কেটে দিতেই হবে। তো এইদিকে দেখো সূর্য এখন একদম পুরো অস্ত যাওয়ার পথে, তো চলো এখন নিচে যাই। গুড ইভিনিং সকলকে। তবে এখন বলতে পারো লেট ইভিনিংই হয়ে গেছে, 7:45 মতো বাজে। সোয়েটার পুরো রেডি হলাম, আর এই যে মাফলার নিয়েছি, বাইরে বেরিয়ে পড়বো। এখন বেরোবো হচ্ছে সংসারিক জিনিসপত্র কিনতে, মুদিখানার কিছু টুকিটাকি আছে, আর এখন স্কুটিটা নিয়েই বেরোনো হবে, একটুখানি টহলও দেওয়া হবে। কৌশিক তো বলছিল যে ও আর বাড়ি আসবে না, ও তো সাইকেল নিয়ে আছে, আমাকে টোটো করে চলে যেতে। আমি বলছি আমি টোটো করে যাবো না, যাবো না, তাহলে তুমি করে নিয়ে চলে আসো। এবার অতগুলো বাজার ওর কাছে নেই ব্যাগ, বলছে না আমি বাড়ি যাচ্ছি।
তো এই হচ্ছে এখনকার প্রোগ্রাম। তো বাজারে আর কোনো ভিডিও করব না, যদি পসিবল হয় করব, না হওয়ার মানে না করার চান্সটা অনেকটাই বেশি। তো আর কোনো ভিডিও করব না, তোমাদের সাথে বাড়ি এসে শেয়ার করছি কী কী কেনা হয়েছে। ওই যা বললাম গ্রসারি টুকটাক আইটেম, আর যদি কিছু কিনি, সব কিছুই এখন যদির ওপর নির্ভরশীল, এখন দেখি কি হয় না হয়। তো কৌশিক এক্ষুনি আসছে আর কি, ও ট্রেন রানাঘাটে মানে রানাঘাটে চলেও এসছে, ও নেমে পড়েছে, রাস্তাতে আছে। তো চলো বেরোই। তো তারপর আমি আর কৌশিক চলে এসেছি হচ্ছে মুদিখানার দোকানে, কারণ আজকে কিছুই সেরকম কেনার ছিল না, শুধুমাত্র এই মুদিখানারই টুকটাক জিনিসপত্র নেওয়ার ছিল। তো সেগুলো নিয়েই আর কি, যে বাড়িতে আসার রাস্তাটা সোজা পথে আসা যায়, সেটা সেই মানে এই বাঁধা ও মাথা ঘুরে ঘুরে বাড়ি এসেছি এই যা। তো এই হচ্ছে সমস্ত মুদিখানার জিনিসপত্র। আর জানো তো আজকে এই ফ্রুট কেকটা নিয়ে এসেছি, এত সুন্দর খেতে লাগে না, বেশ লাগে। তো সেই জন্যই কেকটা নিয়ে এসেছি, মানে আমিও খাবো আর কৌশিককে টিফিনেও দেওয়া যাবে। তো এই হচ্ছে আজকের বাজারঘাট। বাজার থেকে তো চলেও এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কী বলতো, বাজার থেকে এসেছিলাম তো একবারে খাওয়া দাওয়া করে ওপরে উঠলাম, কারণ মাঝখানে যদি আবার উপরে ওঠা হয় না, তখন আর নিচে যেতে ইচ্ছা করে না, ওই জন্য একেবারেই খেয়ে দিয়ে উপরে চলে এসেছি। আর এখন হচ্ছে গতদিন একটা সিনেমা চালানো হয়েছিল, সেটা হাফ দেখা হয়েছে, বাকি হাফটা বাকি আছে। তো এখন সেই জন্য এই যে এখন টিভি দেখা চলবে। এখন বাজে হচ্ছে 10টা 10 মতো বাজে, এখন টিভি দেখা হবে, কারণ কালকে রবিবার, কালকে ওঠা নেই। বাট কালকে একটা অন্য প্ল্যানিং আছে, মানে কালকের রুটিনটা তোমরা সম্পূর্ণ অন্যই দেখবে, মানে সকাল থেকে যা যা করি তার মধ্যে অনেক কিছু কালকে অ্যাড হবে। তো সেগুলো সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প হলেও শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য সবাইকে জানাই গুড নাইট, টাটা।